আসসালামু আলাইকুম। মোটোরোলার মোটো G85 G80 সিরিজের ফোনগুলো একটা সময় খুব বেশি একটা রেকমেন্ডেবল না থাকলেও এর একটা বড় রিজনে ছিল, পার্টিকুলারলি ক্যামেরা ক্যাটাগরি কিংবা 30 এর আশেপাশে বাজেটের মধ্যে মোটো G80 সিরিজের ফোনগুলোকে পাওয়া যাওয়ার কারণে ওই দামের মধ্যে মোটোরোলার একটা গ্রেট ফোন অ্যাভেলেবেল থাকতো। অ্যান্ড ওই জিনিসটা এখনও অবধি আছে। মোটোরোলার এজ সিরিজের যে ফিউশন ফোনটা থাকে ওইটা, H30 ফিউশন, H40 ফিউশন কিংবা H50 ফিউশন আমরা কম্পিটিশনে দেখতেছি এখনকার সময় অ্যারাউন্ড 32K এর মধ্যে পাওয়া যায়। অ্যান্ড এর থেকে 5-6 হাজার টাকা কমের মধ্যেই G80 সিরিজের ফোনটা পাওয়া যায়, যেখানে অনেক কম্প্রোমাইজেস থাকতো আগে। বাট এখনকার সময় কনফিউশনের কারণটাই এই জায়গাতে মোটো G85 ফোনটা যথেষ্ট রেকমেন্ড করার মতো একটা ফোন 26K এর মধ্যে পাওয়া যাচ্ছে কিংবা 27K এর মধ্যে। এখনকার সময় এরকম হইব না যে এই ফোনটাকে আপনি বলতে পারবেন যে এই ফোনটা রেকমেন্ডেবল না। ফর এক্সাম্পল এর ডিসপ্লের দিকে তাকান, 6.7 ইঞ্চের একটা পিওলেড প্যানেল, যেটা কিনা অ্যাকচুয়ালি এই বাজেট ক্যাটাগরির মধ্যে নিঃসন্দেহে সেরা একটা ডিসপ্লে। 120 Hz রিফ্রেশ রেট নিয়ে আসে, মাস্ট বি। অ্যান্ড বহু মানুষের যে চাহিদা অ্যাকচুয়ালি কার্ভড অ্যামুলেট প্যানেল আছে এই জায়গার মধ্যে, কোনো ধরনের কস্ট কাটেলমেন্ট করা হয় নাই। এই জিনিসটা আমরা G80 সিরিজে আগে দেখতাম, বাট G85 এর মধ্যে এই জিনিসটা হয় নাই। H50 ফিউশনে যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে অলমোস্ট প্রায় সিমিলার ডিসপ্লে, কার্ভড অ্যামুলেট প্যানেল এখানেও ইউজ করা হয়েছে। বাদবাকি কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6S Gen 3 প্রসেসরটা, এই দাম বিবেচনায় অ্যাকচুয়ালি ডিসপ্লেটা ওর্থিট হইলেও প্রসেসরটা এখনকার সময় খুব বেশি একটা ওর্থিট লাগতেছে না বহু মানুষের কাছে। অ্যান্ড এটার কারণ ওই ক্যামেরার ক্যাপাবিলিটিসের দিকে তাকালে ফিল করা যায়। 50 মেগাপিক্সেলের যে প্রাইমারি ক্যামেরাটা ইউজ করা হয়েছে ওটাতে আপনি 4K তে ভিডিও শ্যুট করতে পারবেন না, শুধুমাত্র 1080p 30 and 60 fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। অ্যান্ড এখানে অন্য কোনো 2-5 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়নি। 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা, যেটা দিয়ে কিনা ম্যাক্রো শ্যুট করবেন। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা, যেখানে কোনো গিমিকি কিছু ইউজ করা হয়নি। বাদবাকি অ্যাজ ইউজুয়াল 5000 mAh ব্যাটারি, UFS 2.2 এর স্টোরেজ। এই দামের ক্ষেত্রে খুব বেশি একটা কোশ্চেন করতে পারতাছি না। 30K আপ হয়ে গেলে এটা একটা বড় কোশ্চেনেবল থাকতো। অ্যান্ড এখানে কোনো ম্যাসিভ চার্জার থাকতেছে না আউট অফ দ্য বক্স, জাস্ট 33 ওয়াটের একটা চার্জার। এখন খুব বেশি একটা প্রবলেমের কারণ না হইলেও এই ফোনটা কেনই বা এই দামের মধ্যে এখনকার সময় রেকমেন্ড করার মতো না, গ্রেট ডিসপ্লে থাকার পরেও। মার্কেটের মধ্যে অ্যাকচুয়ালি অনেক অপশন অ্যাভেলেবেল আছে ওই জন্যই, অ্যান্ড যেই দামের মধ্যে পাওয়া যাচ্ছে। অ্যান্ড মোটোরোলার ফোনগুলো নিয়ে আমাদের দেশের মধ্যে যে ধরনের সিন্ডিকেট চলতেছে জি সিরিজের ফোনগুলোর ক্ষেত্রে রিসেন্টলি, এই ফোনটা অ্যাকচুয়ালি আন্ডার 25K এর নিচে পাওয়া যাওয়া উচিত ছিল। ওই ক্ষেত্রে গেলে আরও বেশি সেন্সিবল হইতো যদি 24 এর মধ্যে পাওয়া যেত। কিন্তু এই ফোনটা অলমোস্ট প্রায় 27-28 হাজার টাকা অবধি চলে যেতে আছে। অ্যান্ড ওই দামের ক্ষেত্রে আর কিছু টাকা অ্যাড করলে iQOO Z9S Pro ফোনটা পাওয়া যেতেছে। আমি iQOO Z9S এর কথা বলতেছি না, iQOO Z9S Pro ফোনটা, ওই ফোনটা অ্যারাউন্ড 30K এর মধ্যে পাওয়া যেতেছে। অ্যান্ড ওই ফোনটা এই ফোনের থেকে এনি ডে বেশি রেকমেন্ডেবল ডিল। ওভারঅল একটা অলরাউন্ড পারফরমেন্সের কথা ভাবলে বা ক্যামেরা পারফরমেন্স কিংবা কোনো একটা জায়গার মধ্যে কম্প্রোমাইজেস ফিল হইব না এইটার তুলনায়। কিন্তু যে পেমেন্ট আপনি পে করতেছেন যদি এই ফোনের সাথে তুলনা করি, সেই ক্ষেত্রে গিয়ে এটা খুব বেশি একটা ম্যাসিভ ডিফারেন্সেস নিয়ে আসে না। তাই এখনকার সময় মোটো G85 একটা ব্যালেন্সড ফোন হওয়া সত্ত্বেও আমাদের মার্কেট বিবেচনায় যেই দামের মধ্যে পাওয়া যেতেছে মোটো G85 মোটো অ্যাকচুয়ালি রেকমেন্ড করার মতো না। অনলি ডিল হিসাবে যে এই দামের মধ্যে এটাই সেরা ডিল। যদি আপনি কিনতে চান সেই ক্ষেত্রে কিনতে পারেন, বাট আমি রেকমেন্ড করবো iQOO Z9S Proটা কেনার জন্য এই দামের ক্ষেত্রে। বা মোটোরোলার ফোন কিনতে হলেই মোটো H50 ফিউশন ফোনটাকে পারচেস করতে পারেন, এর কাছাকাছি দামের মধ্যে পাওয়া যায়। বাট মোটোরোলার মোটো G85 ফোনটা এখনকার সময় এই দামের ক্ষেত্রে রেকমেন্ডেবল না। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যদি আনঅফিসিয়াল মার্কেটে ফোনটার দাম অ্যারাউন্ড 23 থেকে 24 হাজার রেঞ্জের মধ্যে আসা পড়ে বেস ভেরিয়েন্ট অ্যাকচুয়ালি, সেই ক্ষেত্রে গিয়ে এই ফোনটা যেই ধরনের জিনিস অফার করতেছে একটা রেকমেন্ডেবল ডিল হিসাবে দাঁড়ায়। স্যামসাং এর ফোনগুলোর একটা অল্টারনেট বলা যায়। যেহেতু এই প্রাইস রেঞ্জের মধ্যে Xiaomi Realme-কে অ্যাক্টিভলি দেখা যাইতেছে না, সফটওয়্যার ইস্যু আছে তাদের ফোনের ক্ষেত্রে, হার্ডওয়্যার লেভেলও প্রবলেম হয়, সেই ক্ষেত্রে এই ফোনটা আমাদের দেশের পার্সপেক্টিভের কথা চিন্তায় রাখলে বহু সেল হইতো যদি একটা সেন্সিবল দামের ক্ষেত্রে পাওয়া যেত। বাট এখনকার সময় মোটো ওর্থিট না যেই দামের মধ্যে অ্যাকচুয়ালি পাওয়া যাইতেছে। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।